الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوق قال بكل شعرة من السوف حسنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজরিন, আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আজকে মুসলমানের খুশির দিন। কোরবান অর্থ ত্যাগ আর ঈদ অর্থ খুশি। ত্যাগের মাধ্যমে খুশি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, ত্যাগের মাধ্যমে আবার খুশি হয় নাকি? হ্যাঁ, সব খুশি শুধু পাওয়ার মধ্যে নয়, কিছু খুশি ত্যাগ দেওয়ার মধ্যে। যেমন পিতা মাতা তাদের খুশিকে তারা ত্যাগ দিয়ে তারা না খেয়ে নিজের ছেলেকে খাওয়ায় খুশি হয়। তারা নিজে উত্তম জামা কাপড় না কিনে না পরে ছেলে সন্তানকে পরে তারা খুশি হয়। এরকম ত্যাগের মাধ্যমেও খুশি আছে। তো আজকে এই কোরবানের ঈদ, এটা হচ্ছে ত্যাগের মাধ্যমে খুশির ঈদ। এই ত্যাগ আমরা দুনিয়ার কারোর স্বার্থে দিব না, কারোর জন্য দিব না, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য আমরা ত্যাগ দিব। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 3টা পয়েন্ট নিয়ে। 1 নম্বর, কোরবানির হুকুম কি। 2 নম্বর, কোরবানি কাদের উপর ওয়াজিব। 3 নম্বর, কোরবানির ফজিলত কি, কোরবানি করলে কি লাভ। তো কোরবানির হুকুম কি, এটা অর্থাৎ কোরবানি এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব। তো ফিকহের মধ্যে আছে কোরবানি এটা জুমহুর উলামায়ে কেরামদের নিকটে কোরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, আর হানাফি মাযহাব মতে কোরবানি দেওয়া ওয়াজিব। এই জন্য আমরা কোরবানি করব ওয়াজিব হিসেবে। এখন কথা হচ্ছে কোরবানি কাদের উপর ওয়াজিব। কোরবানি কাদের উপর ওয়াজিব এই সম্পর্কে মাসালা হচ্ছে, যারা জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয়, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। তো এই 3 দিনের মধ্যে আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু এই 3 দিনের মধ্যে কোথা থেকে আসি গেছে এত টাকা বা এত সম্পদের মালিক হয়ে গেছে যে আপনার উপর কোরবানি ওয়াজিব হওয়ার পরিমাণ আপনার কাছে সামর্থ্য আছে, তাহলে আপনার জন্য কোরবানি করা ওয়াজিব। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যদি আমরা স্বর্ণের হিসাব করি তাহলে 3.5 লাখকে 4 লাখ টাকা লাগে যায়, যে যার কাছে 3.5 লাখ বা 4 লাখ টাকা থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হয়। আর যদি আমরা রূপার হিসাব করি, তো রূপা যদি মধ্যমটা ধরি 1000 টাকা করিয়ে ধরি, তো 52.5 তোলা রূপার দাম আসবে আপনার 52,500। অর্থাৎ ফেকার মাসালাগতভাবে যদি কারো কাছে 60,000 টাকা থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব।
তো আমরা এই ক্ষেত্রে নিম্ন যেটা সেটাই আমরা ধরবো, কেননা ফাঁকার মধ্যে আছে আনফাউলিল ফুকারা, যেটার মাধ্যমে ফকিরদের বেশি উপকার হয় সেটাই ধরবে। যদি স্বর্ণের নেশাবের হিসাব করেন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না, আর যদি রূপার নেশাবের হিসাব করেন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে, তাহলে আপনার রূপারটা ধরে কোরবানি দিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে এই কোরবানি কেন করব? কোরবানি এই জন্য করব, এটার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন, মুমিন মুসলমান। যেমন সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি আমার জন্য, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অন্য আয়াতে সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিন মহান প্রতিপালকের জন্য। তো এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কুরবানির হুকুম দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা এই কুরবানির হুকুম দিতে গিয়ে সূরা হজের 28 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা, কিসের মাধ্যমে? চতুষ্পদ জন্তুকে তোমাদেরকে রিজিক হিসেবে যে দেওয়া হয়েছে তার মাধ্যমে, অর্থাৎ চতুষ্পদ জন্তুকে জড়ো করার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করো নির্দিষ্ট কয়েকদিনে। নির্দিষ্ট কয়েকদিনকে যে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তো এইভাবে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন কি জন্য? যে আল্লাহ তাআলাকে আমাদের জন্তুর যে গোশত চান, আমাদের জন্তুর রক্ত চান, আমাদের জন্তুর যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো চামড়া ইত্যাদি চান না, না, আল্লাহ তাআলা এগুলো চান না। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মুসলমান, তোমরা যে জন্তুটাকে জবে দিবা ওই জন্তুটার গোশতও তোমরা ভক্ষণ করো, সব কিছু তোমরা ব্যবহার করো, চামড়াও তোমরা ব্যবহার করো। আমি আল্লাহ তার গোশত চাই না, তার রক্ত চাই না, আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা সূরা হজের 27 নং আয়াতের মধ্যে একথা বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্তুর রক্ত, তোমাদের জন্তুর গোশত আমি আল্লাহর নিকট পৌঁছে না, আমার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। এই জন্য আমরা ইখলাসের নিয়তে, তাকওয়ার নিয়তে কোরবানি করব, কাউকে দেখানোর জন্য নয়, কারণ নাম কামানোর জন্য নয়। কোরবানি এই যে তাকওয়ার সহিত কোরবানি করার জন্য আমাদেরকে বলা হয়েছে, তো এই তাকওয়ার সহিত কোরবানি করলে, ইখলাসের সহিত কোরবানি করলে আমাদের কী লাভ? এটা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। যে হাদিসের মধ্যে এসেছে, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوق. قال بكل شعرة من السوق حسنة. সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানি এটা কি, কেন করব আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই সুন্নাতকে, এই আদর্শকে টিকিয়ে রাখার জন্য তোমরা কুরবানি করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে আমরা টিকিয়ে রাখার জন্য কোরবানি করব, তো আমাদের কী লাভ? قالوا فما لنا فيها يا رسول الله. সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এতে আমাদের কি ফায়দা? قال بكل شعرة حسنة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ক্বালু ফাসসুক, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভেড়ার মধ্যে দুম্বার মধ্যে তো অনেক পশম, দুম্বা জবাই করলে ওই ভেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে আমরা সওয়াব পাবো। قال بكل شعرة من الصوف حسنة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, এই কুরবানি এই দুম্বার প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানি করার চেষ্টা করব। কেন কোরবানি করব? কারণ এই কোরবানি ঈদের দিন আল্লাহ তাআলার কাছে কোরবানি ছাড়া অন্য কোনো আমল পছন্দ না, অন্য কোনো আমল প্রিয় নয়। এই জন্য কোরবানি যেদিন কোরবানি করবেন, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি ঈদের দিন কোরবানি করলে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই জন্য তোমরা উত্তম দেখে ভালো দেখে কোরবানি করবে। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا. رسول صلى الله عليه وسلم বলেন ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যে কোরবানি করা ছাড়া মিন ইহরাকুদ দাম, কোরবানি করা ছাড়া অন্য কোনো আমল প্রিয় নয়। ওয়া ইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকাআ বিল আরদ, ও জমিনে তোমাদের জন্তু রক্ত পড়ার আগে আল্লাহ তাআলা দরবার কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসা, এই জন্য তোমরা উত্তমটা দেখে ভালোটা দেখে কোরবানি করবে। এই জন্য আমরা হৃষ্টপুষ্ট দেখে ভালো দেখে উত্তম দেখে ওটা দ্বারা কোরবানি করব। কান কাটা, নাক কাটা, লেজ কাটা, খোড়া, অন্ধ এরকম জানোয়ার দিয়ে আমরা কোরবানি করব না। আমরা সবল সুস্থ সুন্দর যেটা ওটা দেখে আমরা কোরবানি করব। কোরবানি করলে এই লাভ, তো কোরবানি না করলে কি হবে না? যারা কোরবানি করবে না এদের সম্পর্কে হাদিসের মধ্যে কঠোর হুঁশিয়ারি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই ব্যক্তি মাউ মুজিদা সাআতান, যার কোরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউজাহি, সে যদি কোরবানি না করে, ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে এরকম হুমকি ধমকি দিয়েছেন এটা কোনো সহজ কথা নয়। এই জন্য আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম দেখে কোরবানি করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।